আসুন কালিয়াচকে এক মহিলা বিচারপতির আর্তনাদ শুনুন। Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something happens to me. Accident. Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something. তিনি বিচারপতি হলেও তিনি একজন মা, তার একটি 5 বছরের বাচ্চা আছে। মালদার কালিয়াচকের বিডিও অফিসে গতকাল যে ভয়ঙ্করতম ঘটনা ঘটেছে তার দায়িত্ব কি পশ্চিমবঙ্গ সরকার বা মমতা অভিষেকরা এড়াতে পারেন? বিচারপতিদের বিরুদ্ধে অভিযোগ কী ছিল? না তারা সুপ্রিম কোর্টের নির্দেশে এবং কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে পশ্চিমবাংলার এসআইআরের কাজে নিজেদের এজলাস সেরে দিয়ে এসেছিলেন। কাদের নাম থাকবে আর কাদের নাম থাকবে না তাতে বিচারপতিদের কী করার আছে? নির্বাচন কমিশনের গাইডলাইন অনুসারে মানুষেরা যেসব তথ্য বা ডকুমেন্ট জমা দিয়েছেন তার ভিত্তিতে বিচার করবেন কার নাম থাকবে আর কার নাম থাকবে না। কালিয়াচক বিডিও অফিসে 7 জন বিচারপতি নিযুক্ত ছিলেন, তাদের ভিতর আবার 3 জন মহিলা বিচারপতি। পশ্চিমবাংলায় যেখানে কর্তব্যরত বিচারপতিদের নিরাপত্তা নেই সেখানে আমার আপনাদের মতো সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? ভারতের কেন্দ্রীয় সরকার, সুপ্রিম কোর্ট ও নির্বাচন কমিশন কি বুঝেন না যে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে? এর জন্য দায়ী কে? এর জন্য একমাত্র দায়ী মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জি। মাননীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মিস্টার সূর্যকান্ত এর দায় এড়াতে পারেন না। পশ্চিমবঙ্গে এসআইআর পর্ব শুরু হবার আগে থেকেই মমতা অভিষেকরা এসআইআরের বিরুদ্ধে এক ন্যারেটিভ তৈরি করার তালে ছিলেন। তারা অবিরাম জনগণকে এসআইআরের বিরুদ্ধে উস্কিয়ে গেছেন। কেন ভারতের নির্বাচন কমিশন তৃণমূল কংগ্রেসের রেজিস্ট্রেশন বাতিল করবে না এবং মমতা অভিষেকদের গ্রেপ্তার করবে না? এই প্রশ্নটি রেখেই আজকের প্রতিবেদনটি শুরু করলাম। নমস্কার, আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ। উত্তরে কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। সুধী দর্শক মণ্ডলী, আপনারা আমার প্রতিবেদনগুলি যে যেখান থেকেই দেখছেন তাদের সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি ভালো আছেন। দয়া করে চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কালিয়াচকের ঘটনার মূল মাস্টার মাইন্ড মমতা অভিষেক ছাড়াও হাইকোর্টের একজন প্রাক্তন প্রখ্যাত আইনজীবী মিস্টার মোফাক্কুরুল ইসলাম। আদতে তিনি উত্তর দিনাজপুরের বাসিন্দা। দীর্ঘদিন ধরেই তিনি পশ্চিমবঙ্গের মুসলিম সমাজকে উস্কিয়ে যাচ্ছেন। তার ফেসবুক প্রোফাইলই তার জ্বলন্ত প্রমাণ। দেখুন তার ছবি। কালিয়াচকে অবৈধ জমায়েতে তার বক্তব্য শুনুন। এই ভিডিওর মাধ্যমে আপনাকে বলছি, প্রশাসনকে, আমরা কোনো বাইরে থেকে আসা বর্গী নয়।
আমার পাপে। এডিএম সাহেব কি বললেন? এডিএম সাহেব 4 দিনের সময় নিলেন। 4 দিন পর সুজাপুর কালিয়াচকের মানুষের যে সমস্ত ডিলিট হয়েছে বা যাদের অ্যাডজুডিকেশন দেখাচ্ছে, এই 4 দিনের মধ্যে সেগুলোকে নিষ্পত্তি করে ফ্রেশ রিপোর্ট সাধারণ মানুষের কাছে তুলে দিবে। যদি এটা না হয় তাহলে আবার এই ধরনের আন্দোলনের জন্য মানুষ প্রস্তুত থাকবে এবং এডিএম সাহেব 4 দিন পরে এখানে এসে কতটা কি এগোলো না এগোলো এসে তথ্য দিয়ে যাবে। তোমাকে ডিলিট হয়নি নাকি চাচি? হয়েছে তো জিন্দাবাদ নাই কেন? আগে লেগে মোদি এগুলো বুঝে নিতে। ভারতবর্ষ জিন্দাবাদ। আগে কাগজ দে, তারপর রাস্তা লে। কাগজ দে, রাস্তা লে। আমরাও হেঁটে কাগজ দেওয়ার আগে ভাত খাওয়ার নাম করে, বাড়ির নাম করে কেউ যাবে না। আর যে কোনো এই যে কে বিডিও অফিস ডেকে গেছে, কে পঞ্চায়েত ডেকে গেছে, শোনো, আন্দোলনের একটা সিস্টেম আছে। এনামু সব জায়গায় চলবে না। আন্দোলন আমরা কোন আন্দোলন সিস্টেমেটিক ওয়েতে হবে, গণতান্ত্রিক পদ্ধতিতে হবে। আজকে আপনাদের হয়ে আমি এসছি, যদি দেখি যে আপনারাও এনামু করছেন আমিও হেঁটে চলে যাব। অতএব আপনারা এখন বিপদগ্রস্ত মানুষ। আপনারা কি আপনারা এখন কিসে আছেন? বিপদে আছেন। আপনারা কিসে আছেন? এই বিপদে আপনাদেরকে সুন্দর সুষ্ঠুভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন চালিয়ে যেতে হবে। আমার পয়সা বললেও যাবো না, নেতা এসে বললেও যাবো না, কোন এলাকার মাথা মুরব্বী আসলেও যাবো না। পিএম, এসপি, এই ভিডিওর মাধ্যমে আপনাকে বলছি প্রশাসনকে, আমরা কোনো বাইরে থেকে আসা বর্গী নয়, আমার বাপে। এই সম্পত্তি গেল আমার বাপে, এই সব সম্পত্তি আমার বাপে, এই সব সম্পত্তি আমার দাদু। আমরা কারো উপর রাগ করে আছি, আমাদের কারো উপর ঝাল আছে। তারা নাকি হজরত আলী, হজরত ওমরের বংশধর। এরা 1300-1400 বছর আগে আরবে জন্মগ্রহণ করেছিলেন। উকিল সাহেব নামটি বড় খটোমটো। আপনি আপনার অনুসারীদের নিয়ে আরবে চলে যান। ভারতবর্ষে আছেন কেন? ভারতবর্ষে থাকলে ভারতীয় সংবিধান ও আইন মেনে চলতে হবে। আপনি উকিল মানুষ, এ বোধ কি আপনার নেই? ভারত বিভাজনকারী জিন্নাহ সাহেবও অজ্ঞ অশিক্ষিত লোক ছিলেন না, প্রখ্যাত ব্যারিস্টার ছিলেন। সব জেনে বুঝেই তিনি হিন্দুদের রক্ত দিয়ে হোলি খেলেছেন। এ দগদগে ঘা আমরা কখনো ভুলতে পারি না। উকিল সাহেব, আপনি কি আবার সেই ভূমিকা পশ্চিমবঙ্গের মাটিতে নিতে চাইছেন? এখন হয়তো পালিয়ে বাংলাদেশে চলে গেছেন। বোঝাই যায় বাংলাদেশের জেহাদি জঙ্গি সংগঠনের সঙ্গে এই উকিল সাহেবের একটি ঘনিষ্ঠ যোগাযোগ আছে। ফেসবুক প্রোফাইলে তিনি লিখেছেন মামলার কাছে তিনি কেরালা গেছেন, আসলে তিনি বাংলাদেশে পালিয়ে গেছেন। তিনি এই 7 বিচারপতিকে প্রাণে মেরে ভারত সরকারকে একটি সবক শেখাতে চাইছিলেন। এটা সরাসরি ভারতের সার্বভৌমত্বের উপর আঘাত। বাংলাদেশের জেহাদি ইসলামী জঙ্গি সংগঠনগুলি ভারতকে ভেঙে টুকরো টুকরো করতে চায়। এই ঘটনা তারই একটি অঙ্গ কিনা তা এনআইএ তদন্ত করে দেখুক। ভারতের মহামান্য সুপ্রিম কোর্টও সেই ধরনের নির্দেশনা জারি করেছেন।
সুপ্রিম কোর্টের নির্দেশ মতো বিচারকদের নিরাপত্তার দায়িত্ব রাজ্য প্রশাসনের ছিল। সেই মতো বিচারকগণ গত 23শে মার্চ লিখিতভাবে রাজ্য সরকার ও মালদা জেলা প্রশাসনকে জানিয়েছিলেন যে তারা সেখানে নিরাপদ বোধ করছেন না, যে কোনো মুহূর্তে অঘটন ঘটে যেতে পারে। তারপরও কেন রাজ্য সরকার ও মালদা প্রশাসন, বিশেষ করে পুলিশ সুপার ও জেলা শাসক কী ব্যবস্থা গ্রহণ করেছিলেন? তারা কর্ণপাত করেননি। আমরা পশ্চিমবঙ্গের জনগণ তা জানতে চাই। সকাল থেকেই কালিয়াচক বিডিও অফিসের সামনে জমায়েত হতে শুরু করেছিল। বারবার জানানো সত্ত্বেও জেলা প্রশাসন কোনো ভূমিকা রাখেনি। রাত্রি 8টার দিকে মালদা জেলা প্রশাসনের হুঁশ ফিরে, তখন পুলিশ পাঠিয়ে দেওয়া হয়। কেন কেন্দ্রীয় বাহিনী মজুদ থাকা সত্ত্বেও কেন্দ্রীয় বাহিনীকে পাঠানো হলো না? এ প্রশ্নগুলোর জবাব মালদার এসপি সাহেব ও ডিএম সাহেবদের দিতে হবে। কেন মালদার এসপি ডিএমদের সাসপেন্ড করে গারদে পড়া হবে না? এর উত্তর নির্বাচন কমিশনার শ্রী গণেশ কুমারকে দিতে হবে। কালিয়াচকে যখন এই সকল ঘটনাগুলো ঘটছে, তখন মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজি কলকাতায় সশরীরে উপস্থিত আছেন। তার কাছে কি গোয়েন্দা ইনপুট ছিল না? তাহলে কেন্দ্রীয় সরকারই বা কী করে এর দায় অস্বীকার করতে পারেন? এই বিচারপতিকে খাবার, জল ও খাদ্য না দিয়ে প্রাণে মেরে ফেলতে চেয়েছিল ওই হাইকোর্টের উকিল মিস্টার মোফাক্কুরুল ইসলাম। একটু খোঁজ নিলেই জানা যাবে এই উকিল সাহেব বাংলাদেশের জেহাদি জঙ্গি সংগঠন বাংলা টিমের সদস্য কিনা। ভারতের তার ওকালতির লাইসেন্স বাতিল করে দেওয়া উচিত। মাননীয় সুপ্রিম কোর্ট শক্ত পর্যবেক্ষণ দেখে এখন মমতা ব্যানার্জি পাল্টি খেয়ে গিয়েছেন। এতদিন ধরে উস্কে এখন তিনি বলছেন আইন হাতে তুলে নেবেন না। মমতার এই দ্বৈত চরিত্র বরাবরের। কেন্দ্রীয় ওয়াকফ বিলের বিরুদ্ধে আন্দোলনের সময়ও মমতা ব্যানার্জির এই দ্বৈত চরিত্র দেখা গিয়েছিল। প্রথম থেকে মমতা ব্যানার্জি মুসলিমদের উস্কে দিয়ে শেষে কেন্দ্রীয় ওয়াকফ বিল মেনে নিয়েছেন এবং বলেছেন যদি আন্দোলন করতে হয় দিল্লিতে গিয়ে আন্দোলন করুন। মুসলিম ওয়াকফ সম্পত্তি অবৈধভাবে দখল করে রেখেছে কারা? একটু খোঁজ নিলেই দেখা যায় সব তৃণমূলের মুসলিম নেতৃত্বরা। ববি হাকিমরা ওয়াকফ সম্পত্তি অবৈধভাবে দখল করে তার পাথরের ব্যবসার গোডাউন খুলেছে। এই নিয়ে আমি আগেও একটি প্রতিবেদন করেছি। আসুন মমতা ব্যানার্জি এখন কি বলছেন একটু শুনে আসি। রাখবেন, লড়াইটা আমাদের শান্তিপূর্ণভাবে করতে হবে। হায়দ্রাবাদ থেকে কেউ উড়ে এলো আর বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে আপনাদের উত্তেজিত করলো আর আপনাদের দিয়ে রাস্তা অবরোধ করলো, জাজেদের ঘেরাও করলো। রেজাল্টটা কি হলো? আজকে সুপ্রিম কোর্ট বলেছে, ঠিক বলেছেন। আপনারা কি জানেন না সিবিআই করেছে যারা আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে, এনআইএ করেছে। বিজেপির এটা গেম প্ল্যান জেনে রাখবেন। এখানকার নির্বাচন ক্যান্সেল করে রাষ্ট্রপতি শাসন জারি করা। আপনারা কি সেটা চান? না আপনারা শান্তি চান? আপনারা বাংলায় থাকতে চান? আপনারা তৃণমূলের সরকার চান? আপনাদের ঠিক করতে হবে। যদি আমাকে বিশ্বাস করেন তাহলে দয়া করে কোনো প্ররোচনায় পা দেবেন না। যদি আমার প্রতি বিশ্বাস থাকে কোনো উত্তেজনায় পা দেবেন না, কোনো জাজেদের কাছে যাবেন না। পরিষ্কার বলছি, আপনারা এইভাবে করবেন না কারো কথায়। বিজেপির মধ্যেও কমিউনাল লোক আছে, আপনাদের এখানেও কিছু কিছু কমিউনাল লোক ঢুকেছে যারা বিজেপির টাকায় হায়দ্রাবাদ থেকে উড়ে এসেছে আর এখানে টাকা নিয়ে আপনাদের ভোট ভাগাভাগি করার চেষ্টা করছে। রক্ষা করুন বাংলাকে, মুর্শিদাবাদকে রক্ষা করুন, নিজেদের অধিকার রক্ষা করুন। আর আমি থাকতে জেনে রাখবেন, আমি তো বলেছি আপনাদের কাউকে আমি বের করতে দেবো না, কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না। কিন্তু আপনারা নিজেরা যদি আইন হাতে তুলে নেন, সিবিআই গ্রেপ্তার করবে আপনাকে ইলেকশনের আগে, এনআইএ গ্রেপ্তার করবে,
আমার হাতে আইন নেই এখন, আমার হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়েছে। দীর্ঘদিন ধরে উস্কিয়ে এখন মমতা ব্যানার্জিরা বিজেপি, কংগ্রেস ও মিমের ওয়াইসি সাহেবের উপর দোষ চাপাচ্ছেন। উত্তরবঙ্গের সভা থেকে মহিলাদেরকে উস্কিয়ে দিয়ে এখন তিনি বলছেন আইন হাতে তুলে নেবেন না। বাংলার মুসলমানরা বুঝুন মমতার চরিত্র। আপনারাই তো আকণ্ঠ সমর্থন দিয়ে মমতা সরকারকে টিকিয়ে রেখেছেন। পশ্চিমবাংলায় দুয়ারে সরকারের নামে মুসলিমদের লাখ লাখ ওবিসি সার্টিফিকেট দিয়ে এখন সেগুলো বাতিল করে দিচ্ছেন। মমতা ব্যানার্জি কেন্দ্রীয় ওবিসি আইন মানেননি। সম্প্রতি সুপ্রিম কোর্ট এক রায়ে ভারতের সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছেন যে তপশিলি জাতির সুযোগ সুবিধা কেবলমাত্র হিন্দু, বৌদ্ধ, শিখ ধর্মের লোক ছাড়া আর কেউ পাবেন না। মমতার এই উস্কানোর রাজনীতি ইতি টানা দরকার আছে। ভারতের আইন কি বলে? আমার আপনার জন্য এক ধরনের আইন আর মমতা ব্যানার্জিদের জন্য আরেক ধরনের আইন। এত চুরিচামারি দুর্নীতি করার পরেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি মমতা অভিষেকদের টিকিটি পর্যন্ত স্পর্শ করতে পারছেন না কেন? প্রশ্নটি আমার আপনার সকলে। পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? মানুষ কি ভোট দিতে বেরোতে পারবেন? তাদের নিরাপত্তা কোথায়? যদি মাননীয় বিচারপতিদেরই নিরাপত্তা না থাকে তাহলে আমার আপনার নিরাপত্তা কোথায়? সারা পৃথিবীর বাঙালিরা দেখে যান মমতা ব্যানার্জিরা পশ্চিমবঙ্গে কি অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছেন। এর পরিবর্তন দরকার আছে কি নেই? পশ্চিমবঙ্গের জনগণ একটু ভাবুন। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে কথিত বড় বড় সংবাদপত্র গোষ্ঠী ও প্রিন্ট মিডিয়া মমতা ভজনায় রত আছেন। তারা মমতা ব্যানার্জির পক্ষে ন্যারেটিভ তৈরি করার তালে আছেন। যদি বড় বড় সংবাদপত্রগুলি সঠিক ভূমিকা পালন করত তাহলে মমতা ব্যানার্জির এত বাড়বাড়ন্ত হতো না। ইনিয়ে বিনিয়ে ঘুরপথে মিথ্যা অপপ্রচার করছে বড় বড় মিডিয়াগুলি। খালি ছোটো ছোটো ইউটিউব চ্যানেলগুলি পশ্চিমবঙ্গের সঠিক তথ্য তুলে ধরছে। শুধু জনগণের সামনে যত সব অসত্য মিথ্যা খবর বড় বড় প্রিন্ট মিডিয়াগুলি ছাপছে। তাই আস্তে আস্তে পশ্চিমবঙ্গের জনগণ বড় বড় সংবাদপত্রগুলি বর্জন করছে। যদি কিছু বলার থাকে কমেন্টে বলুন, আর লক্ষ্য রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।